জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আপনাদের স্বাগতম আধ্যাত্মিক আলো ইউটিউব চ্যানেলে। আজ আমরা আলোচনা করব এক গভীর বিষয়, কর্মফল কি আর কিভাবে তা ভোগ করতে হয়। মানব জীবনের প্রতিটি মুহূর্তে আমরা নানা কর্ম করে চলি, কখনো ভালো, কখনো খারাপ, কখনো সচেতনভাবে, কখনো আবার অচেতনভাবে। কিন্তু সেই প্রতিটি কাজেরই একটি প্রতিক্রিয়া আছে। সেই প্রতিক্রিয়াকেই শাস্ত্রে বলা হয় কর্মফল। শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট করে বলেছেন, যেমন কেউ বীজ বপন করে তেমনি সে ফসল পায়। যদি কৃষক ভালো বীজ বপন করে তবে ভালো ফসল জন্মাবে, আর যদি কাঁটাঝোপের বীজ ফেলে তবে কাঁটাই গজাবে। আমাদের জীবনও একেবারে সেই রকম। আজ আমরা যে সুখ পাই বা দুঃখ পাই সবই আসলে অতীতের কর্মের ফল। আমরা অনেক সময় প্রশ্ন করি, আমি তো খারাপ কিছু করি না, তবুও আমার জীবনে এত কষ্ট কেন? আবার অন্য কাউকে দেখি, সে অন্যায় করেও যেন সুখে আছে। এই অদ্ভুত বৈপরীত্যের উত্তর দিয়েছেন শ্রীকৃষ্ণ। তিনি বলেছেন, কর্মফল কেবল এই জীবনের মধ্যে সীমাবদ্ধ নয়, বহু জন্মের কর্মফল একত্র হয়ে বর্তমান জীবনে প্রকাশ পায়। আজকের কষ্ট হয়তো বহু জন্ম আগের কোনো পাপের প্রতিদান, আবার আজকের আনন্দও হতে পারে অতীতে করা কোনো পুণ্যের প্রতিদান। কৃষ্ণ বলেছেন, কর্মফল থেকে কেউ মুক্ত নয়। যেমন আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, তেমনি কর্ম করলে তার ফল ভোগ করতেই হবে। সুখ এলে অহংকার করা ঠিক নয়, কারণ সেটি শুধুই আমাদের কৃতিত্ব নয়, পূর্বকর্মের প্রতিদান। আবার দুঃখ এলে ভেঙে পড়া উচিত নয়, কারণ সেটিও পুরনো হিসেব মিটিয়ে দেওয়ার মতো। প্রকৃত জ্ঞানী ব্যক্তি সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করে। এখানেই আসে কর্মফল ভোগের শিক্ষা। দুঃখকে অভিশাপ ভেবে নয়, বরং মুক্তির সুযোগ ভেবে নিতে হবে, কারণ দুঃখের ভেতর দিয়েই আমাদের আত্মা পবিত্র হয়। আবার সুখকে ভগবানের দান ভেবে কৃতজ্ঞচিত্তে গ্রহণ করতে হবে, অহংকারে ভেসে নয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, জীবনের লক্ষ্য শুধু সুখ খোঁজা বা দুঃখ এড়ানো নয়। আসল লক্ষ্য হল কর্তব্য কর্ম করা, নিঃস্বার্থভাবে, ফলের প্রতি আসক্তি ছেড়ে দিয়ে। যখন আমরা প্রত্যেক কাজকে ভগবানের উদ্দেশ্যে করি, তখন সেই কর্ম আর আমাদের বেঁধে রাখতে পারে না। কর্মফলও তখন আমাদের দাস হয়, আমরা তার দাস থাকি না। বন্ধুরা, এভাবে দেখলে বোঝা যায়, কর্মফল আমাদের শত্রু নয়, বরং শিক্ষক। সে আমাদের শেখায় কেমন করে জীবন যাপন করতে হবে। আর যখন আমরা শ্রীকৃষ্ণের নির্দেশ, ভক্তি, বিশ্বাস ও নিঃস্বার্থতা নিয়ে জীবন যাপন করি, তখন কর্মফল আমাদের মুক্তির পথ খুলে দেয়। মানুষ জীবনে বারবার এক প্রশ্নের মুখোমুখি হয়, আমি কি ঠিক কাজ করছি? আমি কি সঠিক পথে যাচ্ছি? এবং সবচেয়ে বড় প্রশ্ন, আমার এই কাজের ফল আমি কিভাবে ভোগ করব? শ্রীকৃষ্ণ গীতায় এই প্রশ্নের গভীর উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, কর্মফল মানুষের নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু আমাদের নিয়ন্ত্রণে আছে কর্ম ইটসেলফ। কাজটি আমরা কিভাবে করি, সেই মানসিকতা ও দৃষ্টিভঙ্গি আমাদের মুক্তি বা বন্ধনের পথ ঠিক করে দেয়। যখন মানুষ ফলের আশা নিয়ে কাজ করে, তখন সে এক রকম পাপবন্ধনে আবদ্ধ হয়। সে হয়তো সফল হয়, তবে সেই সফলতা তাকে শান্তি দেয় না, বরং সে আরও ফলের জন্য অস্থির হয়ে ওঠে। কিন্তু যখন মানুষ নিজের কাজকে ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করে, তখন ফলের প্রতি তার আসক্তি দূর হয় এবং সেই মুহূর্তে সে মুক্তির দিকে পা বাড়ায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, তুমি যুদ্ধ করো, কিন্তু ফলের প্রতি আকর্ষণ রাখো না। এটি কর্মযোগের মূল শিক্ষা। যে ব্যক্তি এই শিক্ষা মেনে চলে, সে জীবনের ওঠাপড়া, নিরাশা বা অহংকারে ছেড়ে দিয়ে সমানভাবে এগিয়ে যায়। সে জানে সুখ ও দুঃখ উভয়ই অস্থায়ী, তারা শুধুই জীবনের অভিজ্ঞতা, নিজের অন্তরের শক্তি বাড়ানোর মাধ্যম। জীবনের প্রতিটি মুহূর্তে আমরা সুখ দুঃখের মধ্যে দিয়ে যাই, কিন্তু প্রকৃত যোগী সেই যে উভয় অবস্থাতেই নিজের স্থিরতা হারায় না। দুঃখের সময় সে ধৈর্য ধারণ করে, কারণ জানে এটি তার পূর্বকর্মের ফল, যা মিটতে হবে। সুখের সময় সে কৃতজ্ঞ থাকে, কারণ জানে এটিও ভগবানের আশীর্বাদ। এমন মনোভাব জীবনের প্রতিটি পরিস্থিতিকে একটি শিক্ষণীয় ঘটনা হিসেবে রূপান্তরিত করে। কৃষ্ণ আমাদের স্মরণ করিয়ে দেন, জীবন একটি ধারা, যেখানে আমরা শুধু যাত্রা করি। প্রতিটি কাজের মাধ্যমে আমরা নিজের পথ তৈরি করি। সেই পথই আমাদের গন্তব্য নির্ধারণ করে, সুখের, শান্তির বা মুক্তির। তাই আমাদের উচিত প্রত্যেক কাজকে কর্তব্য হিসেবে গ্রহণ করা, ফলের আশা ত্যাগ করে ভগবানের প্রতি বিশ্বাস রেখে কাজ করা। তখন কর্মফল আমাদের নয়, আমরা কর্মফলের ঊর্ধ্বে উঠে যাই। অর্জুন তখন দ্বন্দ্বে বিভক্ত। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে সে নিজের অন্তরের ভয় ও দ্বিধায় বিভ্রমিত। সে ভাবছে, এই লড়াই কি সত্যিই করা উচিত? আমার কি এখানে জীবন উৎসর্গ করা উচিত? আর যদি করি, তবে এর ফল কি হবে?
এমন সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে অর্জুন, তুমি শুধু তোমার কর্তব্য পালন করো, ফলের চিন্তা ত্যাগ করো। কৃষ্ণের কথায় আছে, মানুষের প্রকৃত কাজ কখনো ফলের জন্য হওয়া উচিত নয়, কারণ ফল মানুষের নিয়ন্ত্রণের বাইরে। সে শুধু নিজের কর্তব্য পালন করে, তাকে তার কাজকে নিঃস্বার্থভাবে করতে হবে। এই নিঃস্বার্থ কর্মকে শাস্ত্রে বলা হয়েছে নিষ্ঠা, নিষ্ঠাতেই নিহিত মুক্তির পথ। অর্জুনের দ্বিধা একবারেই মুছে যায় কৃষ্ণের এই উপদেশে। কৃষ্ণ ব্যাখ্যা করেন, যখন মানুষ নিজের কাজে সম্পূর্ণভাবে মনোযোগ দেয় এবং সেই কাজকে ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করে, তখন সে ফলের বন্ধন থেকে মুক্ত হয়। যেমন একটি নদী তার স্রোতকে নিজের গন্তব্যে পৌঁছে দিতে ছাড়া প্রতিটি বাধাকে অতিক্রম করে, তেমনি নিঃস্বার্থ কর্মও জীবনের প্রতিটি বাধা অতিক্রম করে মুক্তির দিকে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়ে বলেন, সুখ বা দুঃখ জীবনেই থাকবে, কিন্তু যারা ফলের প্রতি আসক্ত নয় তারা সেই উভয় অবস্থাতেই স্থির থাকে। তারা জানে দুঃখ তাদের পাপমোচন করে, সুখ তাদের কৃতজ্ঞতা শেখায়। এভাবে তারা আত্মার সত্যকে অনুভব করে, যেখানে আর কোনো দুঃখ সুখের বন্দিত্ব নেই। কর্মফল ভোগের এই শিক্ষা শুধু যুদ্ধক্ষেত্রে নয়, আমাদের প্রতিদিনের জীবনের প্রতিটি মুহূর্তে প্রযোজ্য। যখন আমরা পরিবার, কাজ, সমাজ সব ক্ষেত্রে নিঃস্বার্থভাবে কর্তব্য পালন করি, তখন আমরা ধীরে ধীরে সেই মুক্তির পথে এগিয়ে যাই, যেখানে আর কোনো ব্যাধি নয়, কোনো আবেগ বন্ধন আমাদের আটকাতে পারে না। শ্রীকৃষ্ণের এই শিক্ষাই আমাদের বোঝায়, জীবন হচ্ছে নিঃস্বার্থ কর্মের ধারাবাহিক যাত্রা। প্রতিটি কাজের মধ্যে লুকিয়ে আছে মুক্তির বীজ। যদি আমরা তা ফলের প্রতি আসক্তি ছাড়া করি, তখন আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপই হয়ে ওঠে আধ্যাত্মিক উত্থানের পথ। বন্ধুরা, শ্রীকৃষ্ণ আমাদের শেখান, কর্মফল ভোগ করার সঠিক পথ হল হৃদয়কে প্রস্তুত রাখা, মানসিকভাবে স্থির থাকা এবং কর্তব্যকে ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করা। শুধু কাজ করলেই হবে না, কাজ করার ধরন ও মনোভাবই সর্বাধিক গুরুত্বপূর্ণ। ফল যদি আমাদের জীবনের কেন্দ্রে থাকে, তাহলে আমরা সুখের জন্য দৌড়াই এবং ব্যর্থ হলে ভেঙে পড়ি। কিন্তু যদি কাজকে আমাদের জীবনের কেন্দ্রবিন্দু করা হয়, ফলকে নয়, তাহলে সেই কাজ হয়ে ওঠে আত্মার জন্য এক আধ্যাত্মিক সাধনা। প্রথমে শ্রীকৃষ্ণ বলেন, আমাদের উচিত কর্মকে বাধ্যতামূলক কর্তব্য হিসেবে গ্রহণ করা, এমন কর্তব্য যা আমাদের জীবন ও সমাজের জন্য প্রয়োজনীয়। এটি হতে পারে পরিবারকে সেবা, সমাজে শান্তি প্রতিষ্ঠা বা নিজের আত্মশক্তিকে বিকাশের চেষ্টা। যখন আমরা নিজের কাজকে কর্তব্য হিসেবে নেব, তখন আমরা আমাদের অভিমানের বেঁধন থেকে মুক্তি পাব। দ্বিতীয়ত, আমাদের উচিত প্রতিটি কাজকে ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করা। এটি শুধু ধর্মীয় দিক থেকে নয়, মানসিক দিক থেকেও আমাদের শক্তি দেয়। যখন আমরা জানি আমি ফলের জন্য কাজ করছি না, বরং ভগবানের আনন্দের জন্য কাজ করছি, তখন আমাদের মনে এক গভীর শান্তি জন্মায়। সেই শান্তি হল কর্মফলের প্রকৃত ভোগ। তৃতীয়ত, শ্রীকৃষ্ণ বলেন, দুঃখ ও সুখ দুইই সমানভাবে গ্রহণ করার মানসিকতা গড়ে তুলতে হবে। সুখকে অহংকারে পরিণত না করে কৃতজ্ঞতায় গ্রহণ করতে হবে, আর দুঃখকে অভিশাপ নয়, শিক্ষা হিসেবে নিতে হবে। এই সমতার মনোভাবই কর্মফল ভোগের প্রকৃত উপায়। চতুর্থত, তিনি শিক্ষা দেন, নিজের সীমা ও ক্ষমতা চেনে কাজ করতে হবে। অহেতুক চেষ্টা বা অতিরিক্ত লড়াই নয়, বরং সঠিক ও প্রয়োজনীয় কর্তব্য সম্পাদন করাই সঠিক পথ। এতে আমরা আমাদের শক্তি অপচয় করি না, বরং আত্মিক শক্তিকে সংরক্ষণ করে মুক্তির দিকে এগিয়ে যাই। শেষে শ্রীকৃষ্ণ মনে করিয়ে দেন, আমাদের কর্মফল কখনো সম্পূর্ণভাবে নিজের নয়, এটি ভগবানের ইচ্ছা ও দান। ফলে আমাদের উচিত কৃতজ্ঞ চিত্তে তা গ্রহণ করা, হতাশা বা অহংকার ছাড়া। তখন জীবন হয়ে ওঠে এক পূর্ণাঙ্গ আধ্যাত্মিক অভিযান, যেখানে প্রতিটি মুহূর্ত আমাদের মুক্তির দিকে নিয়ে যায়। একবার এক যুবক নিজের জীবনের উদ্দেশ্য খুঁজতে বেরিয়েছিল। সে নানা ধর্মগ্রন্থ পড়েছে, নানা গুরুমন্ত্রীর কথা শুনেছে, তবু তার অন্তরে শান্তি আসে না। সে ভাবতে থাকে, এই জীবন কিসের জন্য, কী কারণে মানুষ জন্মে, কী কারণে আমাদের এই পরিশ্রম, এই সুখ ও দুঃখ। একদিন সে একটি নদের তীরে বসে কন্টেম্পলেটিভ অবস্থায় ছিল। নদের প্রবাহ দেখতে দেখতে তার মনে প্রশ্ন জাগল, নদী কোথা থেকে আসে, কোথায় যায়? নদীর কোনো উদ্দেশ্য আছে কি? নদী কি নিজের জন্য বয়ে যায়, নাকি কেবল অন্যের কাজে লাগতে? তখন তার কাছে একজন বৃদ্ধ এল। বৃদ্ধ তার দিকে হাসি দিয়ে বলল, তুমি নদীর কথা ভাবছ, কিন্তু নদীর কাজই তার অস্তিত্বের প্রকৃত শিক্ষা। নদী নিজের উৎস থেকে বয়ে যায়, কোনো ফল আশা করে নয়, বরং সমগ্র জীবনই সে কাজের মাধ্যমে ভোগ করে।
বৃদ্ধের কথায় যুবকের মনে শ্রীকৃষ্ণের বাণীর প্রতিধ্বনি শোনা যায়। কর্মফল ভোগ মানে শুধু ফল গ্রহণ নয়, বরং নিজের অন্তরকে পরিশুদ্ধ করে, নিজের আত্মাকে জাগিয়ে তোলা। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের কর্তব্য করে ফলের জন্য নয়, সে কর্মফলকে ভোগের চূড়ান্ত আনন্দ পায়। যুবক বুঝতে শুরু করে তার জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি কাজ, প্রতিটি সম্পর্কই একটি বীজ বোনা। সেই বীজই পরবর্তীতে তার জীবনে সুখ দুঃখ, শান্তি অশান্তি এনে দেয়। এবং সবচেয়ে বড় শিক্ষা, ফল নিজের নয় বরং ভগবানের দান। যখন সে নিজের কাজকে সেই দান হিসেবে গ্রহণ করবে, তখন ফলের আনন্দ হবে নিঃস্বার্থ, আর দুঃখও হবে মুক্তির সোপান। শ্রীকৃষ্ণের বাণীর গভীর সত্য এখানে স্পষ্ট। জীবন হচ্ছে এক কর্মধারা, যেখানে প্রতিটি কাজ একটি অধ্যায়, প্রতিটি অধ্যায়ে লুকিয়ে আছে মুক্তির চাবিকাঠি। কাজ করো, কিন্তু ফলের আসক্তি ছেড়ে দাও। এটাই জীবনের সর্বোচ্চ শিক্ষা। বন্ধুরা, জীবন মানে শুধু চলা নয়, বরং চলার অর্থ বোঝা। প্রতিটি পদক্ষেপ আমাদের ছুঁয়ে যায়, কখনো আনন্দের রং দিয়ে, কখনো ব্যথার ছোঁয়া দিয়ে। কিন্তু সেই প্রতিটি অভিজ্ঞতার ভেতরে লুকিয়ে থাকে এক শিক্ষণীয় বাণী, কর্মফলের সত্য। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ কাজ করে কিন্তু ফলের মালিক নয়। এ কথা মানে শুধুমাত্র যে ফল আমাদের নিয়ন্ত্রণে নেই তাই নয়, বরং আমরা চাইলে সেই ফলকে জীবনের বোঝা থেকে মুক্তি পাওয়ার সোপান হিসেবে নিতে পারি। কর্মফল মানে শুধু উপার্জন নয়, এটি জীবনের এক আধ্যাত্মিক প্রক্রিয়া, যা আমাদের অন্তরের শক্তিকে প্রখর করে। আমাদের জীবনে অনেকবার এমন মুহূর্ত আসে যেখানে আমরা সফল হই, আবার যেখানে ব্যর্থ হই। কিন্তু এই সফলতা বা ব্যর্থতার চাবি থাকে আমাদের কাজের মনোভাব। যদি আমরা কাজকে নিজের কর্তব্য হিসেবে দেখি, ফলকে নয়, তবে সেই কাজ আমাদেরকে নীরবে মুক্তি দেয়। আর যদি কাজ করি ফলের আসক্তিতে, তবে আমাদের মন সর্বদা অস্থির থাকে, সুখের সাথে অহংকার, দুঃখের সাথে হতাশা মিশে যায়। কর্মফলের সঠিক ভোগ মানে হয় দুঃখকে মেনে নেওয়া, সুখকে কৃতজ্ঞতায় গ্রহণ করা এবং সব কিছুকে ভগবানের ইচ্ছা হিসেবে ধরা। যখন আমরা এভাবে জীবনকে দেখতে শিখি, তখন প্রতিটি কাজ হয়ে ওঠে এক নতুন উপলব্ধি। দুঃখ টিচিংয়ের মতো, সুখ ব্লেসিংয়ের মতো, আর কাজ প্র্যাকটিসের মতো, সব মিলিয়ে জীবন গড়ে তোলে এক আধ্যাত্মিক পথ। শ্রীকৃষ্ণ আমাদের স্মরণ করান, জীবন শুধু অর্জনের খেলা নয়, বরং আত্মাকে জাগিয়ে তোলার এক মহৎ অভিযান। কর্মফল ভোগের প্রকৃত শিক্ষা আমাদের শেখায় কিভাবে আমরা কাজের মধ্য দিয়ে নিজেদের উন্নত করতে পারি এবং কিভাবে সেই কাজকে মুক্তির সোপান বানাতে পারি। এভাবেই শ্রীকৃষ্ণের বাণী কর্মফলের গভীর অর্থ দেয়, যেন জীবন হয় এক অন্তহীন সাধনা, যেখানে প্রতিটি কাজ এক নতুন শিক্ষা, প্রতিটি ফল এক নতুন উপলব্ধি, আর প্রতিটি মুহূর্ত আমাদের নিয়ে যায় মুক্তির দিকে। জীবনের পথে প্রতিটি মানুষ এক অদেখা পাঠ শিখে। সেই পাঠ আসে কর্মফলের মাধ্যমে। কিন্তু সমস্যা হলো, আমরা ফলের পিছনে ছুটে যাই, কর্মের মধ্যেই লুপ্ত হয়ে যাই। শ্রীকৃষ্ণ আমাদের নির্দেশ দেন, ফল নয়, কাজের মধ্যেই জীবনের প্রকৃত অর্থ। বন্ধুরা, কর্মফলের বাস্তব প্রয়োগের মানে হচ্ছে জীবনের প্রতিটি কাজকে সঠিকভাবে অনুধাবন করা। পরিবারে দায়িত্ব পালন, সমাজে সেবা, নিজের কাজের প্রতি নিষ্ঠা, সবই একটি বড় শিক্ষা। এই শিক্ষা হয় জীবনের জন্য পথপ্রদর্শক। একজন শিক্ষার্থীকে ধরা যাক, সে পড়াশোনা করছে শুধু ভালো মার্কস পাওয়ার জন্য। সে ফল পায়, কিন্তু মন শান্ত হয় না। আর এক শিক্ষার্থী আছে যে পড়াশোনা করছে জ্ঞানের জন্য, নিজের মন ও চরিত্র গড়ার জন্য। সে ফল পায় না অথবা সামান্য পায়, কিন্তু তার অন্তরে শান্তি ও আত্মবিশ্বাস জন্মায়। শ্রীকৃষ্ণ বলেছিলেন, এই শান্তি হল প্রকৃত কর্মফলের ভোগ। একজন কৃষকের জীবনও এর বাস্তব উদাহরণ। সে ফসল উৎপাদন করে শুধু অর্থের জন্য নয়, বরং নিজের পরিবার ও সমাজের জীবনোপযোগিতা বৃদ্ধির জন্য। তার এই কাজ তার আত্মাকে পরিপূর্ণ করে। ফল আসুক বা না আসুক, সে শান্ত থাকে, কারণ সে জানে সে নিজের কর্তব্য পালন করেছে। শ্রীকৃষ্ণের বাণী বলে, যে ব্যক্তি নিজের কাজকে সেবা হিসেবে গ্রহণ করে, সে প্রকৃত অর্থে কর্মফল ভোগ করে। তাই আমাদের জীবনে প্রতিটি কাজ হওয়া উচিত নিঃস্বার্থ, প্রেম ভরে, উদ্দেশ্য নিয়ে। তখন আমরা প্রতিটি অভিজ্ঞতাকে জীবনের অংশ হিসেবে গ্রহণ করতে পারি এবং প্রতিটি ফল আমাদের আধ্যাত্মিক যাত্রাকে সমৃদ্ধ করে। জীবনের প্রতিটি মুহূর্তের মধ্যেই লুকিয়ে থাকে কর্মফলের শিক্ষা, ধৈর্য, সংযম, কৃতজ্ঞতা, বিনয় ও ভক্তি। এই শিক্ষাই আমাদের করে তোলে নিখুঁত মানব এবং নিয়ে যায় চূড়ান্ত মুক্তির পথে। শ্রীকৃষ্ণের দর্শন অনুযায়ী কর্মফলের সঠিক প্রয়োগ আমাদের শেখায়, ফল নয়,
কাজের মধ্যেই আমাদের প্রকৃত আনন্দ ও মুক্তি নিহিত। বন্ধুরা, আজকের ভিডিও থেকে যদি আপনি উপকৃত হন তাহলে ভিডিওটি একটি লাইক এবং আমাদের চ্যানেল আধ্যাত্মিক আলোকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদেরকে।